নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় হাতের রেখায় এমন কিছু সংকেত যে সংকেতগুলি থাকলে আর্থিক স্বাচ্ছন্দ্যের সাথে সাথে সাংসারিক জীবনেও সুখ শান্তি এটি পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়। তাই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং আপনার হাতের সাথে মেলাতে থাকবেন। আপনি পুরুষ হন অথবা মহিলা হন, আপনার ডান হাতের সাথেই বিষয়টি মেলাতে হবে। চলে আসবো মূল আলোচনায়। দেখুন, এটা আপনারা প্রত্যেকেই জানেন, অর্থ থাকলেই সুখ আসে না। আবার সুখ অর্জন করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন সেটাও নয়। সুখ মানে হচ্ছে মানসিক তৃপ্তি। তাহলে অর্থ এবং সুখ দুটোর সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু শুধুমাত্র প্রচুর অর্থ থাকলেই আপনি সুখী হবেন এইরূপ ভাবার কোনো কারণ নেই। ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। আজকে যে হাতটি নিয়েছি এটি একটি মহিলার হাত, যার বয়স হচ্ছে বর্তমানে 32। এই জাতিকার জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য সেটিও যেমন পর্যাপ্ত মাত্রায় রয়েছে, একই রকমভাবে সাংসারিক জীবনে সুখ শান্তি সেটিরও কোনোরূপ অভাব নেই। তাহলে কোথায় কোথায় সেই রূপ সংকেত রয়েছে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। পুরুষ হোক অথবা মহিলা, সবচেয়ে প্রথমে আপনাকে দেখে নিতে হবে দেবগুরু বৃহস্পতির জায়গা। বৃহস্পতির জায়গা দেখার জন্য আপনাকে 4-5টি অত্যন্ত গভীর বিষয় যেগুলি বৃহস্পতি নিয়ন্ত্রণ করে থাকে। নাম্বার 1, বৃহস্পতি হচ্ছে দাম্পত্য প্রেমের কারক গ্রহ নয়, ফ্যামিলিকে এক সূত্রে গেঁথে রাখার কারক গ্রহ। অর্থাৎ ফ্যামিলিতে যদি মা বাবা সন্তান ছেলে মেয়ে সবাই থাকে, তাহলে এই যে সবাইকে নিয়ে চলার মানসিকতা বা সবাইকে নিয়ে চলার ক্ষমতা, এটি কোনো মহিলার হাতে থাকবে যদি বৃহস্পতি অত্যন্ত পজিটিভলি থাকে। এই হাতটিতে আপনারা দেখলেই বুঝতে পারছেন এই হাতে বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট জায়গা জুড়ে রয়েছে এবং বৃহস্পতির ক্ষেত্রটাতেও এই ধরনের একটি রাউন্ড শেপ সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র রেখা নয়, শেপ সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনারা বৃহস্পতির শেপটিকে দেখেন তাহলে বুঝতে পারছেন বৃহস্পতির শেপ এখানে অত্যন্ত চমৎকার রয়েছে, এতে কিন্তু কোনো ডাউট নেই। তাহলে বৃহস্পতি, কোনো মহিলার ডান হাতে বৃহস্পতির পর্ব যদি শুভ থাকে তাহলে কিন্তু সেটি ইন্ডিকেট করে থাকে তার স্বামীর অর্থর উপার্জন বা আর্থিক জায়গা সেটি কিন্তু মজবুত থাকবে। ম্যাক্সিমাম মহিলার হাতেই দেখা গেছে বৃহস্পতি অত্যন্ত শুভ, হয় তাদের স্বামী ভালো জায়গায় চাকরি করছে অথবা ভালো ব্যবসা করছে। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে এটি দেখে নিতে পারেন। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামী সংসার এবং স্বামীর বাড়ির আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে অ্যাডজাস্ট পাওয়ার সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতি দিয়ে থাকে। তাহলে বৃহস্পতি যখনই ভালো থাকছে তখন কিন্তু আপনার সাথে আপনার শ্বশুরবাড়ির সমস্ত মানুষজনের সুসম্পর্ক সেটিও কিন্তু ভালো জায়গায় থাকবে, এতে কোনো ডাউট নেই। এরপর বৃহস্পতি সন্তানের কারক গ্রহ। যাদের হাতে বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে, বিশেষ করে মহিলাদের, তাদের কিন্তু সন্তানকে নিয়ে কোনো সমস্যা নয়। তাদের সন্তান উপযুক্ত সময়ে হবে এবং সেই সন্তান উপযুক্ত মানুষ হতে পারে সেই ইন্ডিকেটও দিয়ে থাকে। যদিও সেই সন্তানের জন্মকুণ্ডলী, তার গ্রহ নক্ষত্র, এই সমস্ত বিষয়গুলি দেখার রয়েছে, কিন্তু তা হলেও শাস্ত্রে উল্লেখ রয়েছে যদি কোনো মহিলার ডান হাতে বৃহস্পতির ক্ষেত্র অত্যন্ত পজিটিভ থাকে তাহলে সেই মহিলার সন্তান সে মানুষ হতে পারে, সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। তাহলে এখানে বৃহস্পতি দুটো বিষয়কে ইন্ডিকেট করছে গুরুত্বপূর্ণ। এক, সাংসারিক জীবনে এক সূত্রে গেঁথে রাখার ক্ষমতা, এবং দ্বিতীয়ত স্বামীর আয় উপার্জন আর সন্তান সুখ। এই সমস্ত বিষয়গুলি দেবগুরু বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে কিন্তু ঠিকঠাক পাওয়া যায়। এই হাতটিতে দেখুন বৃহস্পতি অত্যন্ত শুভভাবে রয়েছে, এটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবারে বৃহস্পতিকে ঠিকঠাক দেখার পর আপনারা যে জায়গাটিকে দেখবেন সেই জায়গাটি হচ্ছে শুক্রের ক্ষেত্র। শুক্র মানে হচ্ছে ভোগ বিলাস, আর্থিক স্বাচ্ছন্দ্য। একটা কথা হতেই পারে আপনার বৃহস্পতির ক্ষেত্র অনেক বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে, আপনার সংসারে বা আপনার স্বামীর আয় উপার্জন
ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা অত্যন্ত ভালো রয়েছে, বা পয়সা কোনোরূপ অভাব নেই, কিন্তু সেই পয়সা বা সেই অর্থ আপনি আপনার জীবনে কতটা কাজে লাগাবেন সেটি ইন্ডিকেট করছে আপনার শুক্রের ক্ষেত্র। অর্থাৎ শুক্র যদি ভালো না থাকে আপনার ব্যাংক ব্যালেন্স প্রচুর হতে পারে, কিন্তু সেই অর্থ আপনি আপনার আমোদ প্রমোদের জন্য ব্যবহার করতে পারবেন না। অনেক সময় শুক্র যদি অত্যন্ত খারাপ থাকে সেক্ষেত্রে আপনার দৈনন্দিন যে চাহিদা সেগুলিও কিন্তু ফুলফিল হবে না, অর্থ আপনার কাছে যতই থাক না কেন। এইরূপ মানুষও প্রচুর মাত্রায় দেখতে পাওয়া যায় যাদের আর্থিক স্টেবিলিটি ভালো জায়গাতে রয়েছে, কিন্তু তাদের জীবনে সুখ শান্তি এটির ভীষণ রকম অভাব রয়েছে, অর্থ খরচ করতেই চায় না। এইরূপ কন্ডিশন তৈরি হবে যদি আপনার শুক্রের ক্ষেত্রটি স্ট্রং না থাকে। তাহলে এই খাতটিকে দেখলে আপনারা একটা অনুমান করতে পারবেন এখানে শুক্র কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে। এই মহিলা একজন গৃহবধূ অর্থাৎ হাউস ওয়াইফ, নিজে কোনো উপার্জন করে না, কিন্তু বৃহস্পতির ক্ষেত্র বলছে স্বামীর আয় উপার্জন এটি যথেষ্ট ভালো জায়গাতে রয়েছে। আবার শুক্রের ক্ষেত্র বলছে সেই অর্থকে ঠিকঠাক জায়গায় খরচ করার স্বাধীনতা সেটিও কিন্তু পর্যাপ্ত মাত্রায় রয়েছে। তাহলে সবচেয়ে প্রথমে আপনি বৃহস্পতির ক্ষেত্রকে দেখে নিলেন, তারপর আপনি শুক্রের ক্ষেত্রকে দেখে নিলেন। শুক্রের ক্ষেত্রে আরও একটি বিষয় কিন্তু আপনাকে দেখতে হবে, যদি কোনো মহিলার ডান হাতে শুক্রের ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট নেট বা জাল চিহ্ন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এটি সংসার জীবনের জন্য অত্যন্ত অশুভ ইন্ডিকেট করে থাকে। ইললিগ্যাল রিলেশন সেটা আপনার জীবনেও আসতে পারে অথবা আপনার লাইফ পার্টনারের জীবনেও চলে আসতে পারে। সুতরাং এই ক্ষেত্রটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখে নিতে হবে। এরপর আপনারা যে জায়গাটি দেখবেন সেই জায়গাটি হচ্ছে চন্দ্রের জায়গা। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গা সেটি হচ্ছে চন্দ্র, কারণ আপনি সুখ বলুন এটা দেখতে পাওয়া যায় না, এটা অনুভূতি বা ফিল করার বিষয়। আর এই যে ফিল বা আপনার মনের মধ্যে যে অনুভূতি আসবে সেটির বহিঃপ্রকাশ আপনার চন্দ্রক্ষেত্র থেকে দেখতে হবে। তাহলে চন্দ্রক্ষেত্র আপনি কি দেখবেন, চন্দ্রক্ষেত্র যদি রাউন্ড শেপের হয়, যেমন এই খাতটিতে দেখুন এখানে চন্দ্রক্ষেত্র মোটামুটি রাউন্ড শেপের রয়েছে, এটা দেখেই আপনারা বুঝতে পারছেন। তারপর কি দেখবেন, চন্দ্রক্ষেত্রে যদি কোনো ক্রস চিহ্ন, তিল চিহ্ন বা হিজিবিজি এই ধরনের রেখা থাকে, এটা ইন্ডিকেট করে মনের মধ্যে সবসময় কোনো না কোনো দুশ্চিন্তা এটি ক্রিয়েট হয়ে রয়েছে। কিন্তু এই খাতটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই খাতটিতে অত্যন্ত পজিটিভ সাইন চন্দ্রক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে যেটি উন্নত মানের সেটি হচ্ছে এই জাতকের ভাগ্য রেখা, সেটি কিন্তু চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে। চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উত্থিত হয়ে রয়েছে ইন্ডিকেট করছে বাইরের মানুষের সাপোর্ট, ভালোবাসা, স্নেহ এটা আপনি পর্যাপ্ত মাত্রায় পাবেন। তাহলে একটা মহিলার কিন্তু এটা বিশেষভাবে প্রয়োজন, শ্বশুরবাড়িতে গিয়ে যদি শ্বশুরবাড়ির মানুষজনের স্নেহ ভালোবাসা পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায় তাহলে কিন্তু প্রকৃত সুখ সেই ফিলিং সেই মহিলার মধ্যে আসতে পারে। তাহলে এখানে কিন্তু ভাগ্যরেখাকে দেখলেই আপনারা বুঝতে পারছেন পরিষ্কার চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়ে শনি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে, এবং এই ভাগ্যরেখায় কোথাও কোনো অশুভ সংকেত বা কাট লাইন সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি ভাগ্যরেখায় এই ধরনের কোনো কাট লাইন তৈরি হয়ে যায় সেটি ইন্ডিকেট করে উন্নতিতে বাধা। এখন যদি আপনি কর্মজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আর্থিক জায়গায় হঠাৎ করে বাধা এই বিষয়টি চলে আসবে, কিন্তু আপনি যদি হাউস ওয়াইফ হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার হাজব্যান্ডেরও কোনো আর্থিক জায়গায় বিশাল সমস্যা সেটিও দেখা দিতে পারে যদি আপনার ডান হাতে এই ধরনের একটি ভাগ্যরেখায় কাট লাইন তৈরি হয়ে যায়। তাহলে এই খাতটিতে কিন্তু সেইরূপ কোনো সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত এখানে একটি পরিষ্কার আয়ু রেখা থেকে উত্থিত রেখা সেটি বুধ অভিমুখে চলে যাচ্ছে, এবং চন্দ্রক্ষেত্রে এই ধরনের ভ্রমণ রেখা সেটিও দেখতে পাওয়া যায়। সুতরাং বলা যেতেই পারে যে এখানে এই জাতিকার খাতে চন্দ্রের ক্ষেত্র অত্যন্ত ভালোভাবে রয়েছে। এবারে ফিলিং বা চন্দ্রক্ষেত্র যে পজিটিভ রেজাল্ট দেবে তার কিন্তু ইন্ডিকেট আমরা হৃদয় রেখা থেকেও দেখব। এখানে হৃদয় রেখাটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন একটু রাউন্ড শেপ হয়ে বৃহস্পতি এবং শনির মাঝ বরাবর চলে যাচ্ছে। এই ধরনের হৃদয় রেখা ইন্ডিকেট করে পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, আর এই ক্ষমতাটি যে মানুষের মধ্যে থাকবে সেই মানুষ কিন্তু
খুব একটা আপসেট থাকবে না, তার মনের মধ্যে খুব একটা দুশ্চিন্তা এটা থাকবে না। তবে হৃদয় রেখা যদি অনেক বেশি প্রশস্ত হয়ে যায় বা হৃদয় রেখা যদি এই ধরনের শৃঙ্খলাকৃতি হয়ে যায় তাহলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। কিন্তু এই খাতটিতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, হৃদয় রেখা পরিষ্কার বৃহস্পতির এবং শনির আঙুলের মাঝামাঝি অংশ পর্যন্ত চলে যাচ্ছে এবং হৃদয় রেখায় কোথাও কোনো নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে চন্দ্র যদি আপনার শুভভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু হৃদয় রেখায় সেই অর্থে কোনো নেগেটিভ সাইন তৈরি হয় না। কিন্তু চন্দ্র অত্যন্ত শুভভাবে রয়েছে আর হৃদয় রেখায় নেগেটিভ সাইন রয়েছে, এইরূপ পরিস্থিতি তৈরি হলে কিন্তু বিশেষ রেমেডির প্রয়োজনীয়তা থাকে। তাহলে এক্স্যাক্টলি আপনার জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য এবং পারিবারিক সুখ শান্তি এই বিষয়টি দেখার জন্য তিনটি ক্ষেত্রকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র পরিবারকে এক সূত্রে গেঁথে রাখার জন্য দেখতে হবে, স্বামীর আয় উপার্জনের জন্য দেখতে হবে, সন্তান সুখ এই বিষয়টির জন্য দেখতে হবে। শুক্রের ক্ষেত্র দেখতে হবে আর্থিক স্বাচ্ছন্দ্য এবং সেই অর্থকে আপনি কতটা নিজের জীবনে ব্যবহার করতে পারছেন এই বিষয়টি দেখার জন্য। আর চন্দ্রের ক্ষেত্র এবং হৃদয় রেখাকে দেখতে হবে আপনার জীবনের সুখ অনুভূতি এটা আপনি কতটা নিয়ে আসতে পারছেন। আশা করি এই ভিডিও আপনার কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।